ছাত্র আন্দোলনে থাকেনি কোনোদিনই এবং যারা স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই তাদেরকে জানিয়ে দিতে চাই, জিবি মিটিং মানে হচ্ছে জেনারেল বডি মিটিং, এবং যেখানে সরকারের পক্ষ থেকে কোনো রকমের ইউনিয়ন ইলেকশন করানো হয় না, সেখানে জিবিটাই একটা ডেমোক্রেসিতে থাকা আবশ্যক। এইটাও যদি না থাকে তাহলে ক্যাম্পাসে স্টুডেন্ট পলিটিক্স থাকবে না, এবং যাদবপুর স্টুডেন্ট পলিটিক্সের পক্ষে থেকেছে বরাবরই। তাই জন্য জিবি মিটিং কোনোদিন ইললিগাল নয়, রাদার এই যে এই গেটে আমাদের যেটা এমব্লেম, ইউনিভার্সিটির এমব্লেম, যেটা নন্দলাল বসুর তৈরি করা, সেই এমব্লেমটা ভেঙে দেওয়া সেটা আসলে ইললিগাল, এবং এই কথাটাই আমরা বলতে চাই। আরও একটা প্রশ্ন, যে প্রশ্ন একদম বিধায়িকা এখানে এসেছিলেন রাত্রিবেলা, হুমকি সুরে বলে গেছেন, আপনারা প্রত্যেকেই জানেন, সেই ব্যাপারে আপনার কিছু বলার আছে? আমার ওনাকে একটাই কথা বলবার, যে আমাদের বিশ্ববিদ্যালয় ওনার বিধানসভার অন্তর্ভুক্ত নয়, কসবা বিধানসভার অন্তর্ভুক্ত। তো যেইটুকু অঞ্চল ওনার বিধানসভার অন্তর্ভুক্ত, সেইটুকু অঞ্চলে উনি যাতে নারী সুরক্ষা এনশিওর করে, সেই কথাটা আমি ওনাকে বলতে চাই। তার কারণ উনি যাকে শেল্টার দিচ্ছেন সে হোপ কলর অফ মুভমেন্টের একজন মূল অ্যাকিউজড, নিখিল দাস, এবিভিপির প্রেসিডেন্ট। আজকের এই যে আপনাদের মিছিল, এটা প্রকৃতপক্ষে কি নিয়ে মিছিল? আপনাদের কি দাবি দাবাগুলো? শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এই যে গেরুয়া তাণ্ডব, সেটার বিরুদ্ধে আমাদের মিছিল, এবং এটাতে আমরা সমস্ত রকমের নাগরিকদের আহ্বান জানিয়েছি, কারণ আমরা মনে করি কোনো রকমের আন্দোলন সফলতা পায় না যদি না আমরা সেটা একত্রিতভাবে লড়ি। তাই জন্য আমরা বাকি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকেরা রয়েছেন, তার সাথে সাথে যারা প্রাক্তনীরা রয়েছেন এবং বর্তমান ছাত্রছাত্রীরা, তারা আজকে থেকে এই মিছিল ডেকেছি, নাগরিক মিছিল গেরুয়া তাণ্ডবের বিরুদ্ধে। বিভিন্ন কলেজে দেখা যাচ্ছে এই এবিভিপি ছেলেরা, এদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন তাদের কোনো সংগঠনই নেই, কিভাবে বলবেন? আমাদের বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিজেপি ওয়ার্ক করে, সেইটার সাথে যে এবিভিপির অ্যাফিলিয়েশন রয়েছে সেটা আমাদের কাছে খুব স্পষ্ট। যদি এবিভিপি বিজেপির সাথে অ্যাফিলিয়েটেড না হয়, তাহলে সর্বরী মুখোপাধ্যায় কেন নিখিল দাস, যে এবিভিপির প্রেসিডেন্ট, তাকে শেল্টার দিচ্ছে? যদি বিজেপি আর এবিভিপি অ্যাফিলিয়েটেড না হয়, তাহলে কেন উনি একে শেল্টার দিচ্ছে? এটা আমার প্রশ্ন। একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে যাদবপুরের আজকে যে ছাত্র মিছিল বেরিয়েছে, সেই ছাত্র মিছিলে পরিষ্কার জানিয়ে দিচ্ছে যেহেতু যে শ্রমিক ভট্টাচার্য যেখানে তাদের কথা বলছেন যে এবিভিপি তাদের কোনো সংগঠন নয়, সেখানে দাঁড়িয়ে নানা রকম প্রশ্ন উঠে আসছে বিজেপির অন্দরেই। 15ই আগস্ট একদম স্বাধীনতার দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার যে দিমাগি নকশাল বলেছেন, একেবারে দিমাগি নকশাল কথাটা ব্যবহার করেছেন, এটা আপনাদের কি প্রতিক্রিয়া? যখনই বিজেপি ভয় পায়, যে মুহূর্তে মোদি ভয় পায়, এই কিছুদিন আগেই আমরা শিক্ষা নিয়ে যে বৃহৎ আন্দোলন দেখেছিলাম, যা খানিক অংশে সফলও হয়েছে, এই যুথবদ্ধ জনতাকে এবং স্পেসিফিক্যালি ছাত্র যুবদের দেখে মোদি ভয় পেয়েছে। যখন যখন ভয় পায় তখন তখন দেশদ্রোহী, দেশ বিরোধী, অ্যান্টি ন্যাশনাল, দিমাগি নকশাল, এই সমস্ত উপাধি দিয়ে আখ্যায়িত করে সঠিক বেসিক প্রশ্নগুলোকে জনতার মুখ থেকে, মন থেকে ভুলিয়ে দিতে চায়। এই ডিস্ট্র্যাক্ট করার রাজনীতি চলছে, কিন্তু বেশি দিন চলবে না। এই যুথবদ্ধ জনতা, ছাত্র জেগে উঠছে, পথে নামছে, এরা ভয় পাচ্ছে। অর্থব একদম বলতে গেলে আপনার সেকশনেরই রাত্রিবেলা যে জিবি চলছিল, সেই জিবিকে নিয়ে ওখানকার এমএলএ, যদিও তিনি যাদবপুরের নন, মানে যাদবপুরের আন্ডারে নন, যে জায়গায় ইউনিভার্সিটি আছে, তিনি তীব্র বিষোদাকার করেছেন সৃজনের বিরুদ্ধে, একদম বলেছেন দেখে নেবেন বলেই হুমকি সুরে কথা বলেছেন। সেটাকে কিভাবে দেখছেন আপনারা কলেজের প্রফেসর? যাদবপুরের আভ্যন্তরীণ সমস্যা যাদবপুরে আভ্যন্তরীণভাবে মেটানো যেত। ছাত্রদের সাথে বহু বিষয়, ছাত্রদের বহু গ্রুপের বিভিন্ন বিষয়ে মতবিরোধ হয়, তর্কাতর্কি হয়,
ঝগড়াঝাটি হয়, মিটেও যায়। সেক্ষেত্রে যে বাইরের থেকে উড়ে এসে রাজনৈতিক ইন্টারভেনশনের প্রয়োজন হয় না। কিন্তু এখন তো মনে হচ্ছে এটা যে গোটা যাদবপুরকে দখল করার নাম করে এই আক্রমণগুলো করা হয়েছে, সেখানে জেনারেল বডি মিটিংটা আসলে একটা অজুহাত ছিল। ফলে ওই যে যাদবপুর একটা কথা এখন তো চালু হয়ে গেছে, সবাই যে যারা যুক্তিবাদী, যারা সরকারের বিরোধিতা করে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, প্রতিবাদী, যারা প্রতিরোধ করতে জানে, তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে শেষ করা, সামাজিকভাবে মার্জিনালাইজ করা, প্রধানমন্ত্রীর ভাষায় দিমাগি নকশাল, তাদেরকে শায়েস্তা করা, এটাই হচ্ছে একটা বড় কর্মসূচি হয়ে উঠেছে গেরুয়া বাহিনীর। আমার তো মনে হয় পশ্চিমবাংলার মাটিতে এটা হয়তো যাদবপুরকে আক্রমণ করে এটা একটা টেস্ট কেস হিসাবে তারা দেখতে চাইছেন। তো যদি এটাই সফল হন তাহলে গোটা বঙ্গজয় তাদের কাছে হাতের মুঠোয় থাকবে। কিন্তু সৌভাগ্যের কথা যে অসভ্য বর্বরের মতো আক্রমণ তারা করেছেন, অরবিন্দ বিল্ডিংয়ের মতো বাড়িতে আগুন লাগাতে গেছেন, ইউনিভার্সিটির এমব্লেম ভেঙেছেন, মারধর করেছেন, আকথা কুকথায় ভরিয়ে দিয়েছেন সমাজ মাধ্যম। যারা এই বিশ্ববিদ্যালয়ের মুখ পোড়ালেন, বিশ্ববিদ্যালয়ের পতাকা পুড়িয়েছেন বড় কথা না, বিরুদ্ধ রাজনীতি, বিশ্ববিদ্যালয়টার মুখ পোড়ালেন, যে বিশ্ববিদ্যালয় আসলে মুখ উজ্জ্বল করছে গোটা দেশে। ফলে যে মানুষেরা এই কাজ করলেন তাদেরকেই সামাজিকভাবে আইসোলেট করা উচিত। যদি বলেন যে যাদবপুর যারা গড়াল লড়াই করছে তারাই হচ্ছে যাদবপুরের দেশপ্রেমী, আর যারা যাদবপুরকেই যে ভাঙছেন রাতের অন্ধকারে আক্রমণ করে এবং বলছেন সার্জিক্যাল স্ট্রাইক, আসল দেশদ্রোহী তারাই, যারা দেশের তৈরি করা এরকম একটা ইনস্টিটিউটকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে। কিন্তু উল্টে আপনাদের তো দেশদ্রোহী বলা হচ্ছে। আবার বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশ গড়ার লড়াই লড়ে গেছে, সেই বঙ্গভঙ্গের সময় থেকে শুরু করে আজ অবধি। গত 50 বছরে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর শীর্ষে যারা বসে আছেন তাদের বেশিরভাগ যাদবপুর। এখনও দেশের প্রতিরক্ষা গবেষণায় যত মানুষ যুক্ত আছেন ওপরের দিকে তার বেশিরভাগ যাদবপুর। ফলে যাদবপুর গত 50 বছরে দেশ গড়ার লড়াই লড়েছে, যাদবপুরের ছেলেমেয়েরা, প্রাক্তনীরা মুখ উজ্জ্বল করেছে গোটা বিশ্বের কাছে। সেই যাদবপুরের মুখ পোড়ানোর অধিকার কারণ নেই। সেই যাদবপুরের একজন প্রাক্তনী, একজন অধ্যাপক হিসেবে আমি তীব্র নিন্দা করি এটার, এবং সেই কারণেই আজকের পথ চলে যে যাতে এরকম আঘাত, এরকম আক্রমণ, এরকম আধিপত্যবাদের নজির আর যেন তৈরি না হয় যাদবপুরে। একটা কথা এখানে আসতেই হয়, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এবিপি তাদের কোনো সংগঠনই নয় বিজেপির। আবার দেখা যাচ্ছে এটা নিয়ে এই রাত্রিবেলা আগুন ধরাতে আসছেন, বা তারা কাদের সংগঠন, কিভাবে দেখছেন এবার? যারা সংগঠনের নাম কি, তারা শাসক দলের নাকি বিরোধী, তার চেয়েও বড় কথা একটা গেরুয়া সংগঠনের নাম করে যারা সেটা ইউনিভার্সিটি পড়াতে চায়, প্রথম তো তাদেরকে নিন্দাটা করতে হবে। তাদের নাম যাই হোক, তারা শাসক দলের ছাত্র সংগঠন হন না হন হোয়াটএভার, সেটাকে যখন নিন্দা করতে কেউ পাচ্ছেন না, বুঝতে হবে কোথাও একটা তলায় তলায় যোগ ডেফিনেটলি রয়েছে। শ্রমিকবাবু সেটা হচ্ছে বাধ্যবাধকতার মধ্যে পড়ে যে তিনি প্রকাশ্যে নাম উচ্চারণ করতে পারছেন না। আসলে শেষমেশ রাতের অন্ধকারে তারাও গেরুয়া বাহিনী ছিলেন। যারা পদ্মফুলের প্রতীক নিয়ে নির্বাচন লড়েন তারাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেমের যে পদ্মের পাপড়ি ছিল সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ফলে এর থেকে বোঝা যায় যে কাদের হাতে একটা বিশ্ববিদ্যালয় নিরাপদ, কাদের হাতে একটা বিশ্ববিদ্যালয় বিপদ। ফলে আমার ধারণা, বিশ্বাস, রাজ্যের মানুষ এই বিপদ সম্পর্কে সচেতন থাকবেন। আর সরকারের কাছে একটাই দাবি, আবেদন, বলেছিলেন সরকারের আসার আগে শাসক দলের ভয়ের আবহ থেকে মুক্ত করে ভরসার আবহ তারা তৈরি করবেন। যাদবপুরে গত 3 দিন ধরে যা চলেছে এটা ভয়ের আবহের চূড়ান্ত দৃষ্টান্ত। আবার বলছি, আমার দাবি, আমার অনুরোধ, আবেদন যে সরকার মানুষকে ভরসা দিন, এখানকার ছাত্র, শিক্ষক, কর্মচারী, গবেষক, প্রাক্তনীদের ভরসা দিন যে যাদবপুরের মতোই চলবে। এখানে আজকে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে একদিন আগেই এখানে তাণ্ডব চলেছে এবং সেটাকে সাফাই দিয়ে এক বিধায়িকা সেখানে বলেছেন, কিছু নাম ধরে বলেছেন নবদ্বীপে, তারা নাকি আবার বুঝেও না। এটা কী ধরনের রাজনীতি যারা বাইরে থেকে এলেন? এক নম্বর। 2 নম্বর হচ্ছে হিমাদের রাস্তার 15 তারিখের পর থেকে আমাদের প্রধানমন্ত্রী একেবারে এটাকে ফোর্স করেছেন। হিমাদের নকশালকে তোমরা কীভাবে দেখছো, আর উনি কী বলতে চাইছেন হিমাদের নকশালটা কী আছে, দেখছি? প্রথম কথা হচ্ছে যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার এখানেই পড়াশোনা, সব কিছু এখানে, এবং একজন প্রাক্তন হিসেবে তো বটেই, পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবেও মানে ভীষণ লজ্জা যে একজন
বিধায়িক আমরা ফেরি, তিনি নিজে রাত্রিবেলায় আসছেন এবং এসে তিনি বলছেন যে গোটা রাত তাণ্ডব চালানো হবে। অত্যন্ত দুঃখজনক। এবং আমার মনে হয় ওই ভদ্রমহিলা যিনি অভিনেত্রী ছিলেন, যাত্রায় অভিনয় করতেন বলে শুনেছি, তিনি নিজে যদি ওনার ভিডিওগুলো দেখেন তিনি নিজেই লজ্জা পাবেন, ওনার নিজের খারাপ লাগে, কষ্ট হবে। এইরকম আচার আচরণ একজন বিধায়ক করতে পারেন সবাই জানেন। দ্বিতীয় কথা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত চিন্তার পরিসর এখনো রয়েছে। এখানে নানা রকমের ছাত্রছাত্রীরা, নানা রকম মতের ছাত্রছাত্রীরা ছিলেন, আছেন। আইসা আছেন, এখানে এসএফআই আছে, ইএসও আছে, আরো বিভিন্ন রকমের বাম নন দক্ষিণপন্থী তারাও এখানে আছেন। এবিভিপি যদি এখানে সংগঠন করতে চায় তাহলে তার জন্য খুব সহজ উপায় হচ্ছে তার এবিভিপি সমর্থক ছাত্রছাত্রীদেরকে পরীক্ষায় ভালো ফল করতে হবে, এখানে এন্ট্রান্স টেস্ট দিয়ে তাদেরকে ঢুকতে হবে, বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তাদেরকে ভালো রেজাল্ট করে ঢুকতে হবে, তারপর তারা এখানে সংগঠন করবেন। কিন্তু যেরকম ভাবে বাইরে থেকে লোকজন ঢুকিয়ে তারা গেটের উপর উঠে পড়ছেন, সবচাইতে কষ্টের, সবচাইতে যন্ত্রণার যে নন্দলাল বসুর তৈরি করা যাদবপুরের ফলক, যে নন্দলাল বসু আমাদের ভারতীয় সংবিধানের অলঙ্করণের কাজ করেছে, সেই ফলকটা এরা ভেঙে ফেলল। ওদের কাছে এটাই প্রত্যাশিত, কারণ যাদবপুরের ঐতিহ্য সম্পর্কে এদের কোনো ধারণা নেই এবং এরা যাদবপুরের প্রতি, শিক্ষার প্রতি, বাংলার প্রতি, মনীষীদের প্রতি এদের কোনো রকম মমত্ব বোধ নেই। আমি ভিডিও দেখছিলাম, খুব কষ্ট করছিল যে আগুন জ্বালিয়ে ছুঁড়ে মারা হচ্ছে অরবিন্দ ভবনের ভেতরে। এরা নিজেদেরকে দেশপ্রেমিক বলে, ঋষি অরবিন্দের নামে যে ভবন, সেই ভবনের মধ্যে আগুন ছুঁড়ে মারছে। লজ্জার, অত্যন্ত কলুষিত একটা রাজনীতি। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে দিমাগি নকশাল যে শব্দ বন্ধ প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন, এক্ষেত্রে এটাই বলার যে যাদেরকে উনি দিমাগি নকশাল বলছেন তাদের কাছে তো অন্তত দিমাগটুকু আছে, প্রধানমন্ত্রীর কাছে কি আছে? কারণ আমরা দেখছি যে আজকে এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এত বছর ধরে রাজত্ব করছেন, তিনি প্রেস কনফারেন্স করতে ভয় পান। প্রেস কনফারেন্স করার তার ক্ষমতা হয় না। যন্তর মন্তরে আমরা দেখলাম ছাত্র আন্দোলনের ধাক্কায় ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হলো, এবং তারপরে তার রাত্রিবেলায় ভিডিও বানানো, ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি বলে। কাজেই যত দিন যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারের যে গরিমা, সেই গরিমা বিরোধী কাজ করছেন, এবং এরা যে কোনো রকম ভিন্ন মতকেই নকশাল বলে বা অতিবামপন্থী বলে, দেশদ্রোহী বলে ইত্যাদি বলে আসলে থাপা দিতে চায়। কিন্তু আমরা জানি যে যারা সুভাষচন্দ্র বসুর মতো দেশপ্রেমিককে অপমান করে তারাই আসলে দেশদ্রোহী। আমরা জানি যে বিজেপির এমপি অনন্ত মহারাজ দিনের পর দিন সুভাষচন্দ্রের কাছে বাপ তুলে গালাগাল দিচ্ছেন, বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি, এরাই তো আসলে দেশদ্রোহী। তার উল্টো দিকে যারা জাতীয় পতাকা হাতে আজাদির স্লোগান তুলছেন, অশিক্ষা থেকে, দারিদ্র্য থেকে, ক্ষুধা থেকে আজাদির কথা বলছেন, তারাই দেশপ্রেমী। আজাদি স্লোগান শুনলে একেবারে বিজেপি থেকে চাই হবে। তুমি নিজে থেকে আজাদের কথাটা বললে, তোমরা দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, এটাই বক্তব্য 2014 সালে। এই আজাদিকে মানে দুটো ভাগে ভাগ করছে কিভাবে? আজাদির স্লোগান শুনলে বিজেপি আরএসএস এর যে ত্রাহি রব, তার কারণ হচ্ছে যে আমাদের যে আজাদির লড়াই, সেই লড়াইতে কংগ্রেসের গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল, বলা বাহুল্য, বামপন্থীদের গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল, কিন্তু আরএসএস এর কোনো উপস্থিতি আমরা দেখিনি। কারণ আপনি দেখুন, ভগৎ সিং তিনি মৃত্যুর আগে লেনিনকে পড়ছিলেন। আপনি যদি দেখেন যে হরকিষেণ সিং সুরজিৎ, যিনি সিপিআইএম দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, সেই হরকিষেণ সিং সুরজিৎকে বলা হতো লন্ডন তোর সিং। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি নিজে বামপন্থী ছিলেন, তার প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লক বামপন্থী দল, তারা বামপন্থী ফ্রন্টের অংশ পশ্চিমবঙ্গে। নেতাজি সুভাষচন্দ্রের যে আইএনএ আজাদ হিন্দ ফৌজ, তার যে নারী বাহিনী, সেই নারী বাহিনীর প্রধান ছিলেন লক্ষ্মী স্বামীনাথন, পরে লক্ষ্মী সাহগল। তিনি সিপিআইএম দলের নেতা ছিলেন, নেত্রী ছিলেন পরবর্তীকালে। আমরা যদি ভগৎ সিং এর যিনি রাজনৈতিক মেন্টার তার কথা চিন্তা করি, যোগেশ চ্যাটার্জি, তিনি আরএসপি দলের সর্বোচ্চ নেতা ছিলেন। কাজেই বামপন্থীরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ধারক বাহক ছিলেন, খুব গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। যেমন কংগ্রেস ছিল না কে? ছিল না সংঘ পরিবার। 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, তার আগে পরে সব সময় শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ব্রিটিশের পক্ষাবলম্বন করেছেন, তাকে কখনো ব্রিটিশের জেলে যেতে হয়নি, মার খেতে হয়নি। আর আমরা জানি যে মাস্টারদা সূর্য সেনের যে দল, সেই সূর্য সেনের দলের যারা বিপ্লবী, অনন্ত সিং, গণেশ ঘোষ, কল্পনা দত্ত,
তারা প্রত্যেকে, অম্বিকা চক্রবর্তী, তারা প্রত্যেকে পরবর্তীকালে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কাজে বামপন্থীদের কাছে আছে স্বাধীনতা আন্দোলনের মহান উত্তরাধিকার। তারা তো আজাদির স্লোগান তুলবেন। আজাদি মানে হচ্ছে ক্ষুধা থেকে আজাদি, নিপীড়ন থেকে আজাদি, অত্যাচার থেকে আজাদি। স্বাধীনতার যেই সমস্ত স্বপ্ন এখন অপূরিত রয়েছে, সেই সমস্ত স্বপ্নগুলোকে সাকার করবার যে লড়াই, সেই লড়াই চলছে। সেই জায়গা থেকে আজাদির স্লোগান। এবং যাদের আজাদি আন্দোলনে কোনো অবদান নেই তাদের গাত্রদাহ হচ্ছে খুব স্বাভাবিক। ঠিক আছে দাদা, পরে কথা হবে। আজকে মূলত এই যে মিছিল যাচ্ছে যাদবপুর থেকে গোলপাট পর্যন্ত, আপনাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে যাদবপুরের মতো এত বড় একটা সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের উপর যেভাবে রাতের অন্ধকারে হামলা করা হয়েছে এবিভিপি এবং আরএসএস এর নেতৃত্বে, সেই হামলার প্রতিবাদে। কারণ আমরা জানি যে কয়েকদিন আগেই 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন, লালকেল্লা থেকে যারা প্রতিবাদী, যারা বিজেপি সরকারের সমালোচনা করে, যারা কেন্দ্রের সমালোচনা করে, তাদের প্রত্যেককে দিমাগি নকশাল বলে দাগিয়েছেন। তার মানে কি, বিজেপির সমালোচনা করলেই দিমাগি নকশাল, বিজেপি যদি খারাপ কাজ করে সেটা যদি তুলে ধরা হয় তাহলে সে দিমাগি নকশাল। তাহলে এই যে রাতের অন্ধকারে গুন্ডারা যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা এমেরিটাস একটা যে ইউনিভার্সিটি, সেখানে ভেতরে ঢুকে যে হামলা করলো, তাহলে এরা কারা? এরাই তো আসল দেশদ্রোহী। এই যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে স্বাধীনতা আন্দোলনের একটা যোগ আছে, একটা যোগসূত্র আছে। সেই ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে ঢুকে এবিভিপি, আরএসএস এর অবৈধ সন্তান এবিভিপি, তারা হচ্ছে গিয়ে হামলা করেছে এবং এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করতে চাইছে। মোদির আমলে দেশের শিক্ষা ব্যবস্থা বড় প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে। প্রায় 1 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে গত 13 বছরে, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যেও 8,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং সরকার চাইছে শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাক। আমরা তার প্রতিবাদে এবং পাবলিক এডুকেশন সিস্টেমকে বাঁচানোর জন্যই আজকে কিন্তু এই লড়াই, এই আন্দোলন। আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং বিজেপির এই যে ধারণা যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন হয়, এই লড়াই আমাদের চলবে, এই আন্দোলন আমাদের চলবে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। দিমাগি নকশাল, প্রধানমন্ত্রী একদম সরাসরি আপনাদের দিমাগি নকশাল বলেছেন, কি বলবেন? এটাই বলার যে যাদবপুর ইউনিভার্সিটি এমন একটা স্পেস যেখানে একাডেমিক্সের বাইরে প্রত্যেকটা স্টুডেন্ট তার পলিটিক্যাল রাইট প্র্যাকটিস করতে পারে। এবং বিজেপি আরএসএস দীর্ঘদিন ধরে আমাদের দেশে যেই সমস্ত অবিচার নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে যাদবপুর একটা সেখানে বিজেপি আরএসএস দীর্ঘদিন ধরে যে অবিচার আমাদের দেশের উপর নামিয়ে এনেছে, সেখানে দাঁড়িয়ে যাদবপুর সেই জায়গার প্রতিবাদ করার জায়গা। তো সেই প্রতিবাদ করলেই যদি দিমাগি নকশাল হিসেবে টার্ম ইউজ করে দেওয়া যায়, তাহলে বোঝাই যায় যে দেশের শাসকের অবস্থা কীরকম। প্রধানমন্ত্রীকে কিছু বলবেন? প্রধানমন্ত্রীকে একটাই কথা বলার, যে আমরা যারা রয়েছি আমরা অ্যান্টি ন্যাশনাল নই, আমরা সবাই একসাথে মিলে দেশের যে সমস্ত খামতিগুলো রয়েছে, বিজেপি আরএসএস দীর্ঘদিন ধরে যেই অন্যায়গুলো করছে, তার বিরুদ্ধে আমরা একজোট হয়েছি এবং একজোট করে প্রতিবাদ করছি। সেই প্রতিবাদ করছি মানেই আমরা দেশের খারাপ চাইছি বা অ্যান্টি ন্যাশনাল, সেটা নয়।